আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আবার আপনাদের সামনে চমৎকার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন। তো কিভাবে কি করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টগুলো কোথায় সেল করবেন, সব কিছু থাকছে আজকের এই বিস্তারিত ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরুর পূর্বে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টা আইকন চলে আসবে তা প্রেস করে অলাতে সিলেক্ট করবেন। এতে করে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আগে আপনার ফোনে পৌঁছে যাবে। তো আর বেশি কথা না বলে সরাসরি ভিডিওটিতে যাইতে চাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটিতে এ টু জেড আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আচ্ছা, আজকের ভিডিওটিতে আমি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট সেল করে কীভাবে ইনকাম করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো এই কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের তিনটা অ্যাপসের প্রয়োজন হবে। এই যে একটা অ্যাপস, এই যে একটা অ্যাপস, এই যে একটা অ্যাপস, এই যে একটা অ্যাপস। এবং অবশ্যই কিন্তু আপনার ফোনে ফেসবুক লাইট যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাও থাকতে হবে। অর্থাৎ টোটালি কিন্তু 5টা অ্যাপের প্রয়োজন হবে এই কাজটি করার জন্য। তো আমার ফোনে সবগুলো অ্যাপস ইনস্টল করা আছে এবং অ্যাপসগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে ক্লিক করে অ্যাপগুলো সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এখন আমি একে একে সবগুলো অ্যাপসের সেটিং করা দেখাই দেব। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের এখান থেকে মাল্টি স্পেস যে অ্যাপটা আছে, সর্বপ্রথম আমাদের মাল্টি স্পেসের মধ্যে চলে যেতে হবে। তারপর এখান থেকে আমাদের প্লাস অপশন যেটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাদের ফেসবুক লাইট রয়েছে, এই অ্যাপসটার উপর ক্লিক করে দেওয়া লাগবে। তারপর এখান থেকে নিচে দেখুন ক্লোনের অপশন আছে, এই ক্লোন অপশনে ক্লিক করে দিতে হবে। তো মাল্টি স্পেস অ্যাপটা ইনস্টল করার পর আপনার ফোনে যখন আপনি ওপেন করবেন হয়তো বা কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার সামনে এরকম চলে আসবে এবং অটোমেটিক্যালি এখান থেকে অ্যাপ সিলেক্ট করতে বলবে। তো আপনি জাস্ট এখান থেকে লাইটটা ক্লোন করে নেবেন এবং পরবর্তীতে আরও ক্লোন করার জন্য এখানে প্লাস চিহ্ন যেটা আছে এটা ইউজ করলে এখান থেকে আপনি ক্লোন করতে পারবেন। তো আমি যেহেতু আমার লাইট অলরেডি আমি এখানে ক্লোন করে নিলাম, এখন আমি জাস্ট এই ফেসবুক লাইটটা আমি ইনস্টল করি। তো অনেক সময় এটার মধ্যে অ্যাডস চলে আসে, অনেক সময় বলতে কি প্রায় সময়ও এটার মধ্যে অ্যাডস চলে আসে। তো আপনারা একটু অ্যাডগুলো জাস্ট দেখে নিয়ে ক্রস করবেন অথবা কেটে দিয়ে নতুন করে ওপেন করে নেবেন। আচ্ছা, এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে প্রথমত আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে গেট স্টার্টেড অপশন আছে, গেট স্টার্টেড ক্লিক করবেন। মোট কথা হচ্ছে আপনি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর কি সেটা। তো এখানে নাম দিতে বলতেছে, তো আমি এখান থেকে প্রথমত একটা নাম দিয়ে নিলাম। তো এরকম করে আপনারা ফার্স্ট নেমের জায়গায় একটা নাম দেবেন এবং লাস্ট নেমের জায়গায় একটা নাম দেবেন। অবশ্যই ক্রিয়েট করার সময় আনলিমিটেড ক্রিয়েট করার সময় একটা ছেলের নাম একটা মেয়ের নাম, একটা ছেলের নাম একটা মেয়ের নাম এইভাবে ইউজ করবেন। এতে করে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটিও ভালো হবে এবং অ্যাকাউন্টগুলো আমরা খুব সহজেই নিয়ে নেব তখন। তো এরপর এখান থেকে আপনার কী করতে হবে, নেক্সট অপশন যেটা আছে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ডেট সিলেকশন আছে, তো আপনারা এখান থেকে ডেটটা জাস্ট 2000 সাল করে দেবেন অথবা 2001 সাল 2002 সাল এর আশেপাশে করে দেবেন। অর্থাৎ মিনিমাম কিন্তু আপনার 18 বছর এখানে আইডিটা রাখতে হবে। তারপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো এখন এখানে আমাদের এক সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আমাদের জেন্ডারটা সিলেক্ট করতে বলবে। তো এখানে যেহেতু আমরা নামটা ছেলের দিয়েছি সেহেতু আমরা এই জেন্ডারটা এখান থেকে মেল দিয়ে দেবো। তারপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবো। তারপর এখানে আমাদের এই যে সাইন আপ উইথ মেইল আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমাদের একটা মেইল ইউজ করতে হবে। তো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু টেম্প মেইল একটা অ্যাপস এখানে আমরা ইনস্টল করে নিয়েছি। তো আমরা জাস্ট এই অ্যাপসটার মধ্যে চলে যাব। তো আমি যে লিঙ্কগুলো দেবো সেই লিঙ্কগুলো থেকে ওপেন করার চেষ্টা করবেন। আচ্ছা, তো তারপর এখানে দেখুন একটা মেইল আসছে, তো আমরা এখান থেকে র্যান্ডমে ক্লিক করে এখানে নতুন একটা মেইল সিলেক্ট করে নেব। তো আপনি যতবার র্যান্ডমে ক্লিক করবেন ততবার কিন্তু আপনার নতুন একটা মেইল সিলেক্ট হয়ে আসবে। তো আমার যেহেতু এখানে নতুন একটা মেইল আসলো, এই যে মেইলটা চেঞ্জ হয়ে গেল, তো এখন এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। তারপর আমাদের যে মাল্টি স্পেসের যে পেজটা আছে তো আমরা জাস্ট এটার মধ্যে চলে আসবো এবং ইমেইলের জায়গায় আমরা এখানে ইমেইলটা পেস্ট করে দেবো। তো আমি জাস্ট এখানে চেপে ধরে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো। তো
তো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো পাসওয়ার্ডটা কই থেকে দেবেন এবং কিভাবে দেবেন এটা একটু আমি আপনাকে ডিটেলসে বলি। তো এখানে আমাদের শিট নামে একটা অ্যাপস আছে, তো আমরা এই প্রথমত শিট অ্যাপসটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে শিট অ্যাপের মধ্যে প্রবেশ করব। তারপরে এখান থেকে আমরা এখানে প্লাস অপশন আছে একটা, প্লাস অপশনের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা কি করব, নিউ স্প্রেডশিট যেটা আছে এইটার উপর আমরা ক্লিক করে দেব। তো এরকম চলে আসলো। তো এখন এখানে হচ্ছে আমাদের মূল বিষয়টা। তো এখন এখানে আমাদের কিছু জিনিস সিলেক্ট করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু এ অপশন রয়েছে, বি অপশন রয়েছে, সি অপশন রয়েছে, ডি অপশন রয়েছে। আচ্ছা, তো সর্বপ্রথম এ অপশন যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমরা লিখবো, এখানে হচ্ছে জিমেইল, GMAIL। তো আমি এখানে জিমেইল লিখলাম। জিমেইল লিখে আমি ঘরটা একটু বড় করব। ঘরটা বড় করার অপশনটা একটু শিখাই দেয়। এই যে যেটা আছে এটার উপর ক্লিক করে দেওয়া লাগবে। ক্লিক করে দিয়ে আমাদের যে এখানে একটা অ্যারো বাটন চলে আসছে, এই অ্যারো বাটনে ক্লিক করে এখন যদি আমরা টেনে ধরি, একটু টেনে ধরে যদি একটু অ্যাড করি, তাহলে দেখো আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের যে ঘরটা আছে ঘরটা কিন্তু বড় হয়ে গেল, এই যে বড় হয়ে গেছে। তো আশা করি এই ঘরের মধ্যে আমার জিমেইলটা আমি বসাইতে পারবো। তারপরে এখানে যে পরবর্তী ঘরটা আছে এটা হচ্ছে পাসওয়ার্ডের ঘর। তো এখান থেকে আমি পাসওয়ার্ডের ঘরে এখানে আমি পাসওয়ার্ড লিখলাম। তো এইভাবেই কিন্তু সেট আপ করতে হবে। তারপর সি নম্বর যে ঘর আছে, সি নম্বর ঘরে আমি লিখলাম কুকিজ। তো কুকিজ লেখার পর আমরা এই ঘরটা একটু বড় করে দেবো। এই যে এখানে আমি সির উপর আবার ক্লিক করে দিলাম, এই যে সি যেটা আছে এখানে ক্লিক করে দিলাম। তারপর অ্যারোতে ক্লিক করে আমি একটু জাস্ট আমার ঘরটা যেটা আছে এটা একটু জাস্ট বাড়াই দিলাম। তো আমার অলরেডি মোটামুটি হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে আপনার মেইল কাজ। তো এখানে আপনি বি রুমে যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটা সবসময় সেম ইউজ করবেন। তো আমি এখানে যেমন আমি এখানে একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে তার সঙ্গে কয়েকটা সংখ্যা জুড়ে দিলাম। তো এই পাসওয়ার্ডটা আমি সব জায়গাতে ইউজ করব। তো সব জায়গাতে ইউজ করব সেহেতু আমি এই পাসওয়ার্ডটা এখানে সবগুলো ঘরে নিয়ে নিচ্ছি। তো সবগুলো ঘরে নেবেন কিভাবে সেটার উপায়টা বলে দেয়। এখানে প্রথমত যে আমি পাসওয়ার্ডটা লিখছি এটা ক্লিক করে এখান থেকে আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পর আমি এখন কি করব, পরবর্তী যে রুমটা আছে আমি দেখুন কোথায় সিলেক্ট করতেছি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অ্যারোটা আছে এই অ্যারোটা থেকে আমরা নিচের দিকে টানবো। তো যেমন আমি এই যে নিচের দিকে একটু টানলাম। নিচের দিকে টানার পর এখানে এখন আমরা চেপে ধরবো। চেপে না ধরে এই যে দেখুন প্রথম আমরা এই রুমটা আছে এই রুমের মধ্যে চেপে ধরবো। রুমের মধ্যে চেপে ধরলে কিন্তু পেস্ট অপশন আসতেছে, এখানে উপরের দিকে পেস্ট অপশন আসতেছে, একটু লক্ষ্য করবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা সরি, আচ্ছা আমি ভুল বলছিলাম। তো এখান থেকে প্রথমত আমরা যে পাসওয়ার্ডটা লিখলাম এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে টেনে দেবো সেম নিয়মে। মনে করেন আমি 30টা ঘর পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে রুমটা আছে এই রুমটার উপর একটা ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আমাদের চেপে ধরতে হবে। তো ক্লিক করলে হবে না, ক্লিক করলে কিন্তু ক্লিক করলেও আসতেছে। তো এখানে একটা ক্লিক করার পর এই যে অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমাদের এই যে এখানে একটা অপশন আছে অটো ফিল, তো আমি একটু ইন্ডিকেট করে দেখাই দিচ্ছি। অটো ফিল একটা অপশন আছে, তো আমরা এই অটো ফিল অপশনের উপর একটা ক্লিক করে দেবো। তো দেখো আমাদের কিন্তু সবগুলো ঘরে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যে ফেসবুক আছে ওখানে আমরা চলে যাব। আচ্ছা, এখানে আমার কিন্তু পাসওয়ার্ডটা বসা শেষ। এখন আমরা এখান থেকে জাস্ট নেক্সট করব। এখান থেকে অ্যাকাউন্টের ইনফরমেশন সেভ করতে বলতেছে, এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিলাম। তারপর আই এগ্রিতে ক্লিক করলাম। তো এখন কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসছে। তো এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের কিন্তু একটা কোড বসাইতে বলতেছে 5 ডিজিটের। তো এই কোডটা আমরা কোথায় পাবো? তো এই কোডটা বসানোর জন্য আমরা চলে যাব আমাদের এই টেম্প মেইল যে অ্যাপসটা আছে এটার মধ্যে। তো এটার মধ্যে আসার পর এই যে এখানে ইনবক্স অপশন রয়েছে, তো আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, অবশ্যই ভালো করে খেয়াল করবা। এখানে এটার উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু আসেনি এখনো। তো এখান থেকে আমরা রিফ্রেশে ক্লিক করব। তো একটু পর হয়তো বা আসবে, তো এখানে একটু ওয়েট করা লাগবে। তো যদি মেইলটা যদি না আসে এখানে 3 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। 3 মিনিটের মধ্যে যদি মেইলটা না আসে তাহলে যেখানে সেন্ড মেইল অ্যাগাইন অপশন আছে এই সেন্ড মেইল অ্যাগাইনের উপর আবার ক্লিক করে দেওয়া লাগবে। তো আমি একটু অপেক্ষা করে দেখি। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যদি এখানে যদি একান্তই যদি কখনো যদি কোড যদি না আসে, অর্থাৎ এখানে রিট্রাই কোড অর্থাৎ এই যে সেন্ড অ্যাগাইন কোডের ওপর ক্লিক করে দেওয়ার পরও যদি কোড যদি না আসে, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে কি, সেক্ষেত্রে আমাদের একটা ভিপিএন লাগবে। তো আমাদের এই যে ভিপিএন আছে এই ভিপিএনটা কিন্তু আমাদের লাগবে। এই ভিপিএনটা হইলেই কিন্তু
আমাদের কোড আসবে। তো এখানে আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, আমার কিন্তু এখানে কোডটা চলে আসছে মেবি। তো এখান থেকে এই যে এখানে একটা নোটিফিকেশন আসছে, তো আমি এখান থেকে দেখো আমার কিন্তু এখানে একটা কোডের SMS আসছে যে 97,757। আমার যেহেতু কোডটা চলে আসছে, আমি এখানে কোডটা বসাই নাই, 97,757। তো এটা জাস্ট আমি দিয়ে দিলাম, এখান থেকে ওকের ওপর ক্লিক করে দিলাম, দেখি কি হয়। তো কোড আসতে মাঝে মধ্যে একটু সময় লাগে, আমার কোডটা কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি। তো যদিও আপনাদের যদি কোড যদি না আসে, সেহেতু আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে এই ভিপিএন এর লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই ভিপিএন এর লিঙ্কটা দিয়ে ভিপিএনটা জাস্ট ইনস্টল করে নেবেন এবং ভিপিএনটা ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এই যে এখানে দেখুন সিলেক্ট সার্ভার অপশন আছে, তো এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট, এই যে দুইটা কান্ট্রি আছে, এই দুইটা কান্ট্রি দিয়ে একটা দিয়ে কানেক্ট করবেন, দেখবেন তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, অটোমেটিক্যালি আপনার কোডটা চলে আসতেছে। তো এখন আমাদের এইখানে কাজ হচ্ছে কি, এখানে আমাদের একটা প্রোফাইল পিক সেট আপ করতে বলতেছে। তো প্রোফাইল পিকটা কই পাবেন আমি একটু দেখাই দেই। তো গুগলে আসার পর এখান থেকে কী করতে হবে, বয় পিক অথবা গার্ল পিক লিখে সার্চ করতে হবে। তো আমরা যেহেতু ছেলেদের অ্যাকাউন্ট প্রথমত করলাম, সেহেতু আমাদের ছেলেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ছেলেদের পিক দরকার। তো এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম, অথবা এই যে এখানে ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করে দিলেও হবে। তো আমি এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে দিয়ে দেখলাম, তো এখানে অনেকগুলো পিক চলে আসতেছে। তো সর্বপ্রথম আপনি এই যখন ছেলে এবং মেয়ের 5-5-10টার মতো পিক উঠাই নেবেন। তো এখান থেকে আমি জাস্ট এই যে পিক একটা আছে, এটা আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে ডাউনলোড অপশনে এখানে চেপে ধরা লাগবে, এখানে চেপে ধরে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে পিকটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড হইলো, সেহেতু আমি এখন কি করব, এইটার মধ্যে চলে আসবো। এটার মধ্যে আসার পর এখানে ট্যাপ করে আমি পিকটা আপলোড করে দেবো। তো পিকটা আপলোড করে দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু পিকটা আপলোড হয়ে গেল। তো এখান থেকে আমরা জাস্ট এখন স্কিপ অপশনে ক্লিক করে দেব, আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। তো এখন আমাদের কাজ যেটা করতে হবে সেটা আমি একটু দেখাই দিই। তো এখন আমাদের কি করতে হবে, এখন এখান থেকে আমরা এই ম্যান আইকন যেটা আছে এখানে ক্লিক করব, অথবা প্রোফাইল আইকন যেটা আছে। তো এখান থেকে সিটি নাম সিলেক্ট করতে বলতেছে, তো এইসব আমরা সব স্কিপ করে দেব, সব স্কিপ করে দিলেই হবে। তো আমাদের এখন কিন্তু প্রোফাইলের মধ্যে চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে এই যে এখানে যে কপি লিঙ্ক টু প্রোফাইল আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। তো আমাদের কিন্তু এখন কিন্তু এখান থেকে কপি হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে লাইট প্লাস অপশনটা আছে, অ্যাপটা আছে, এটার মধ্যে চলে যাওয়া। যেহেতু আনলিমিটেড কাজটা করতে পারবেন, এখান থেকে কিন্তু আমি দৈনিক 100 থেকে 200 টাকা অনায়াসে ইনকাম করতে পারেন যদি আপনি কাজ করতে পারেন সঠিকভাবে। সেহেতু ভিডিওটা ডিটেলসে বোঝাচ্ছি, ভিডিওটা এই জন্যই লং হচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট লাইট প্লাসের উপর ক্লিক করে দিলাম। আচ্ছা, লাইট প্লাসটা ওপেন করার পর এরকম চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে সেটিংস অপশনটা আছে, এই যে এখানে সেটিং অপশনটা আছে, এই সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়া লাগবে। তারপর এখানে যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনে এখান থেকে অন করে দেওয়া লাগবে। তো আমি এখান থেকে তিনটা অপশন অন করে দিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর অবশ্যই কিন্তু তিনটা অপশন অন করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন না। তো এখন এখান থেকে যে অপশনটা আছে প্লাস অপশনে, এখানে ক্লিক করে দেওয়া লাগবে। তো এখন আমাদের এই যে এখানে যে প্লাস অপশনটা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে কুকিজ যে অপশনটা আছে, এই কুকিজ অপশনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, কুকিজে না, এখান থেকে আমাদের মোবাইল যে অপশনটা আছে, মোবাইলে ক্লিক করে দেওয়া লাগবে। তারপর এখান থেকে এখানে একটা নাম দিতে বলতেছে, তো আমি নাম দিলাম না, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়া লাগবে। তো তারপর যদি এরকম যদি না আসে, সেহেতু আপনারা কি করবেন, ব্যাক দিয়ে এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর এখানে আমাদের যে অ্যাকাউন্ট ওয়ান অ্যাড হয়েছে, তো আমরা এখানে এটার উপর যদি ক্লিক করে দিই, আমাদের কিন্তু এরকম চলে আসবে। তো এখন আমরা এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করব। তো ইমেল পাসওয়ার্ড ইউজ করলেও হবে, এবং আমরা যে ফেসবুক থেকে আইডি লিঙ্কটা কপি করে আনলাম, ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। তো এখান থেকে আমরা যে আইডি লিঙ্কটা পেস্ট করলাম, আইডি লিঙ্কটা পেস্ট করার এই যে এখানে একটা অপশন আছে ইকুয়াল, তো এই সমান চিহ্নর এখানে ক্লিক করে দিয়ে এই সমান চিহ্নর এখানে নিয়ে, তো লক্ষ্য করবেন আমি কোন জায়গায় নিয়ে আসছি, আমার যে অ্যাড আছে এটা। তো এখানে আমরা প্রথমে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখান থেকে বাকি যে অ্যাড আছে এটা কেটে দেবো, এবং এখান থেকে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম, এখান থেকে আমি পাসওয়ার্ডটাও দিয়ে নেব। তো আমার পাসওয়ার্ডটা মুখস্থ আছে, সেহেতু আমি লিখে দিয়ে দিলাম, অথবা কেউ আপনারা চাইলে শিট থেকেও দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট লগ ইনের উপর ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের কিন্তু আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এখানে প্রোফাইল শো করতেছে। তো
এখন আমরা কি করব, এখান থেকে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই যে এখানে কপি কুকিজ যে অপশনটা আছে, কপি কুকিজ অপশনে একটা ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু এখান থেকে কুকিজটা কপি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের যে শিট অ্যাপসটা আছে এইখানে। তো এখানে আমরা চলে আসলাম। এখানে চলে আসার পর আমাদের যে আমরা যে অ্যাপটা তৈরি করছিলাম শিটটা, সেই স্প্রেডশিটটার মধ্যে চলে আসবো। তো এখানে আসার পর আমরা এই যে এখানে যে কুকিজ লিখছিলাম, আচ্ছা, তো এখানে আমরা যে কুকিজ লিখে সেভ করছিলাম এটা আমরা ক্লিক করব। ওইটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কুকিজটা কপি করলাম, তো এই কুকিজটা আমরা এখানে পেস্ট করব। তো যদি এখানে আমাদের কুকিজটার এখানে যদি এই যে এরকম আসে এই যে আমি একটু ইন্ডিকেট করে দেখাই, তো এখানে যদি এরকম আসে পেজ ভিডিও, তো তাহলে আমরা বুঝবো আমাদের কিন্তু কুকিজটা হয়ে গেছে। আর যদি এটা যদি না আসে তাহলে কিন্তু আমাদের কুকিজটা হয়নি। তো এখানে পেজের পর বাকি যেগুলো থাকবে এগুলো আমরা এখান থেকে কেটে দেব। তো যেমন আমি এখান থেকে বাকি যেগুলো আছে এগুলো এখান থেকে আমি কেটে দিলাম। তো আমাদের কুকিজটা কিন্তু বের হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কুকিজ তৈরির কাজ। এবং আমাদের আরও যে কাজটা আছে, এই যে এখানে আমি কিন্তু জিমেইলটা বসাইনি, আচ্ছা, তো আমাদের কুকিজটার শেষে কিন্তু অবশ্যই এটা রাখতে হবে, পেজ ভয়েস, আর তারপরে এই যে ইউআইডিটা আছে ইউআইডিটা, এটা কিন্তু আমাদের রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর এখানে জিমেইলের জায়গায় জিমেইলও বসাইতে পারো অথবা আইডিটা বসাইতে পারো। এই যে এখানে আইডির যে শেষের অংশটা আছে 61 থেকে শুরু, তো এই শেষের অংশটা রাখলেও হবে। এবং যদি চাও যে না আমরা জিমেইলটা রাখবো, তাহলে আমরা জিমেইলটাও কিন্তু এখানে রাখতে পারো। তো অবশ্যই কিন্তু এই যে এখানে যে শেষের আইডিটা আছে, এই শেষের আইডি 61 এবং লাস্টে 21, এবং আমার যে এখানে ফেসবুক আইডি 61 লাস্টে 21। তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু মিলে গেছে। তো এইটা কিন্তু অবশ্যই মিলা থাকা লাগবে, মিলা থাকা না থাকলে কিন্তু এখান থেকে কিন্তু কাজটা হবে না। তো এটা হচ্ছে মূলত কথা। আর এখানে জিমেইলের পাশাপাশি আমি এখানে অবলিক দিয়ে আইডিও লিখে দিলাম। তো এইটা হচ্ছে মূলত ভিডিও। এখান থেকে যখন এখন ব্যাক করবা, এখানে অবশ্যই সেভ করে বের হবা। এখান থেকে ব্যাক করার পর এই যে আমি সেভ করলাম, এখন দেখো এটা কিন্তু এখানে আমার সেভ হয়ে থাকলো। তো এটাই হচ্ছে মূলত ভিডিও। তো ভিডিওটি অবশ্যই কোথায় কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এমনকি টেলিগ্রামে ইউজার নেমটাও দেওয়া থাকবে। তো সেখানে তোমরা আমাকে নক দিও, নক দিলে আমাকে পাবা। এবং যদি এইসব আইডির কাজ করতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা। কীভাবে রেট, কীভাবে কী, কোথায় কীভাবে সেল করতে হবে, এইসব আমি বাকি কিছু আমার ইনবক্সে নক দেওয়ার পরেই জানতে পারবা। তো এতটুকুই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।